অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রয়াত আশা ভোসলে। এই মুহূর্তে আমাদের কাছে খবর আসছে প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। গতকালই আমরা জানিয়েছিলাম তিনি অসুস্থ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর এই মুহূর্তে অত্যন্ত দুঃখের সঙ্গে খবর আমরা জানাচ্ছি প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। গতকাল থেকে আমরা জানাচ্ছিলাম তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। অবশ্যই প্রতিটা মুহূর্তে আমরা তাকিয়েছিলাম, আমাদের প্রতিনিধির মাধ্যমে আমরা সব খবরও নিচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে যে খবর এলো প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে, আমাদের প্রতিনিধি সুচরিতা থেকে আমরা আরেকটু তথ্য নেওয়ার চেষ্টা করব। সুচরিতা, দেখো, কিছুক্ষণ আগেই আমাদের কাছে খবর এলো মুম্বাই থেকে। তিনি গতকালকেই আমরা জানি যে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের তরফ থেকেও জানানো হয়েছিল যে তিনি একদম ইনটেনসিভ কেয়ার যেটাকে বলে সেখানে রয়েছেন এবং প্রার্থনা করতে বলা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি লড়াই করতে করতে আজকে আশা ভোসলে চলে গেলেন। এবং আমরা জানি যে বাঙালির কাছে আশা ভোসলের যে ইমোশন সেটা অনেক অনেক বেশি। প্রত্যেক বাঙালির কাছেই বোধহয় বিভিন্ন, শুধু বাংলা গান নয়, হিন্দি বা অন্যান্য ভাষার যে গান রয়েছে বোধ হয়ে থাকে বাঙালি। এবং সেটা অবশ্যই বাঙালির সঙ্গে আরেকটা কানেকশনও আশা ভোসলে রয়েছে, সেটা হলো তিনি আমাদের প্রয়াত মিউজিক ডিরেক্টর রাহুল দেব বর্মনেরও গৃহিণী। সুতরাং সব মিলিয়ে কিন্তু বাঙালির কাছে, বাঙালির খুব কাছের আপনার একজন চলে গেলেন।